উসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু আনহু ইন্তেকালের পূর্ব মুহূর্তেও তিনি কোরআন শরীফ পড়তেছিলেন। কোরআন মসজিদের মধ্যে বসে কোরআন শরীফ পড়তেছে, ঘুমিয়ে পড়লেন উসমান গনি জিন্নুরাইন। ঘুমানোর পরে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি যখন ঘুমিয়ে পড়লেন, স্বপ্নের ভিতরে দেখতেছেন রাহমাতুল লিল আলামিন আমার নবীজি স্বপ্নে তাশরীফ এনেছেন। আমার রাসূল স্বপ্নে আসার পরে জিজ্ঞেস করলেন, উসমান তুমি কেমন আছো? উসমান গনি জিন্নুরাইন বলেন, ইয়া রাসূলুল্লাহ আমি তেমন ভালো নাই, আমি কষ্টে আছি নবী গো, দুনিয়ার জঞ্জাল আর ভালো লাগে না। আল্লাহ রাসূল বলেন, উসমান তুমি কি দুনিয়াতে থাকবে না চলে আসবে? উসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ দুনিয়াতে আমি আর থাকবো না, দুনিয়া ছেড়ে আমি চলে আসব। আল্লাহর নবী বলেন, উসমান তুমি তো রোজা রাখছো, অতএব কালকে আজকে তুমি চলে আসো, আমি আর তুমি একসঙ্গে জান্নাতের ভিতরে দুইজন ইফতার করব। একসাথে জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। উসমান গনিকে নবীজি বলতেছে, উসমান তুমি চলে আসো, রাত্রিবেলা তুমি আর আমি একসাথে ইফতার করব জান্নাতে, তুমি আর আমি একসঙ্গে আজকে ইফতার করব, উসমান চলে আসো। উসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু আনহু কোরআন শরীফ পড়তে লাগলেন। কোরআন শরীফ পড়তেছিলেন বিদ্রোহীরা, তারা মসজিদের ঘর ছাদ ফাঁকা করে ঘরের মধ্যে মসজিদের মধ্যে ঢুকে হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুর সামনে থেকে কোরআন শরীফটাকে লাথি মেরে ফেলে দিয়া তলোয়ার দিয়ে উসমান গনিকে আঘাত করতে লাগলেন। ওই রক্তগুলি ছিটে ছিটে কোরআনে লাগতেছিল। সেই দিন উসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু আনহুকে মসজিদের ভিতরে কোরআন পড়া অবস্থায় আতাতাইর দলেরা আর সেই দিনের বেঈমানের দলেরা তাকে শহীদ করে দিয়েছিল। কোরআন পড়া অবস্থায় তিনি শহীদ হয়েছিলেন। কোরআন শরীফ পড়তে 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 তিনি শহীদ হন। এই জন্য আমাদের রাসূলের একজন খাদেম আছে, তার নাম খাদেমে রাসূল হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু। আমাদের দেশে তো খালি বেদাতের ফতোয়া, এত বেদাতের ফতোয়ার কারণে আজকে মুসলমান কোণঠাসা হয়ে গেছে। কোন আমল করবে ভয় পায় না, জানি এটা করলে বেদাত না হয়ে যায়। হযরতে খাদেমে রাসূল আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাত্রিবেলা সারা রাত কোরআন পড়তেন, সারা রাত ইবাদত করতেন, কোরআন শরীফ পড়তেন, উনি কোরআন খতম দিতেন সারা রাত। তাহাজ্জুদ নামাজ পড়ে কোরআনের 1-2 পারা বাকি রাখতেন। বাকি রাখার পরে হযরত খাদেম রাসূল আনাস রাদিয়াল্লাহু আনহু যিনি 10টা বছর আমার নবীর কদমের খেদমত করেছেন, তিনি বলতেছেন, দুনিয়ার মানুষে আমি বাড়ি চলে যাইতাম। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহুর 100-এর উপরে সন্তান আল্লাহ দিয়েছিলেন। সুবহানাল্লাহ বলবেন না? না ঘুম আসতেছে? কত সন্তান? 100। জোরে বলেন কত? 100। এরকম বেটা বাংলাদেশে আসেনি। 100 সন্তান। সবার খেজুর গাছে খেজুর ধরতো একবার, আর ওনার খেজুর গাছে বছরে খেজুর ধরতো 2 বার। সবার উট যদি হইতো একটা, ওনার উট হইতো 2টে। সবার ছাগল যদি হইতো 2টে, ওনার হইতো 4টে। মানে আল্লাহ ওনারে ডাবল দিত। কি জন্য? তার পিছনে একটা কারণ আছে। একদিন খাদেম রাসূল হযরত আনাসের মা ডাক দিয়ে বললেন, বেটারে নবীজির খেদমত করলি, কোনো দোয়া তো নিতে পারলি না রে ছেলে আমার। বলে, মা কি দোয়া নেব? বলে, আল্লাহ রসুলের দরবারে যাও, নবীজির দরবারে যেয়ে দোয়া চাও যেন আল্লাহ তোমারে সন্তানের সম্পদে যেন আল্লাহ বরকত দিয়ে দেয়। ছোট মানুষ তখনও বুঝে নাই কি দোয়া চাইতেছে, সন্তান এবং সম্পদে যেন আল্লাহ বরকত দেয়। চলে আসছে রসুলের দরবারে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি দয়া করে আমারে দোয়া করে দেন। বলে, কি দোয়া চাও খাদেম বলো? বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি দোয়া করে দেন যে আল্লাহ আমারে সন্তান এবং সম্পদে যেন আল্লাহ আমারে বরকত দেয়। আল্লাহ নবীর সাথে সাথে হাত বাড়িয়ে বলেন, আল্লাহ আমার খাদিম আমার আনাস দোয়া চায়, আল্লাহ আমি রাসূল তোমার দরবারে দোয়া করলাম, আমার খাদেমের সন্তান এবং সম্পদে তুমি বরকত দিয়ে দাও। নবীদের দোয়া কখনো ফেরত আসে না। একসাথে বলবেন আল্লাহু আকবার। নবীদের দোয়া ফেরত আসে? নবীদের দোয়া ফেরত আসে না।
আর নবীদের পরে পৃথিবীতে একদল ওলি আছে যাদেরকে মুস্তাজাবাতুদ দাওয়া বলা হয়, যারা দোয়া করলে দোয়া কবুল হয়ে যায়। সহিহ বুখারীর কিতাবে রেখাকে তাদের পরিচয় আসছে, ওয়া ইন সালানি লা উতিয়ান্নাহু ওয়া লা ইস্তাআযানি লা উইজান্নাহু। আল্লাহর নবী বললেন, আমার উম্মতের বাগানের ভিতরে এমন কিছু উম্মত হবে, আমার উম্মতের বাগানে এমন কিছু উম্মত আসবে, আল্লাহর এমন কিছু পেয়ারা মেহবুব ওলি হবে যারা আল্লাহর কাছে বলতে দেরি হবে, আল্লাহর আকাশ থেকে আসতে দেরি হবে না, আল্লাহর দরবারে কবুল হতে দেরি হবে না, তারা চাইতে দেরি হবে, আল্লাহর আকাশ থেকে আসতে দেরি হবে না। এদেরকে মুস্তাজাবাতুদ দাওয়া বলা হয়। নবীর দোয়া কখনো বিফল হয় না, আর মুস্তাজাবাতুদ দাওয়া তাদেরকে আল্লাহ ফিরায় না। খুব মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন। আল্লাহর রসুলের দোয়া কবুল হয়ে গেল। খাদেম রসুল হযরত আনাস রাদিয়াল্লাহু আনহুর 100 সন্তান আল্লাহ দিলেন। উনি কোরআনের বাকি কোরআন শরীফের 1 পারা 2 পারা রেখে দিতেন। 1-2 পারা রেখে দেওয়ার পরে এই কোরআন শরীফ উনি বাড়ি নিয়ে যাইতেন। 100 সন্তান এবং তাদের নাতিপুতি সহ সব বাচ্চা কাচ্চাদেরকে ডাকতেন, ঘরের মধ্যে বসতেন, বসাইয়া তাদের সামনে বাকি কোরআনের পারাগুলি তেলাওয়াত করতেন, সবাইরে পড়ে পড়ে শোনাইতেন। একবার জোরে বলা যাবে কে মারহাবা। এখন কি কোরআনের তেলাওয়াত আছে দেশে? নাই, ভুলে গেছে। নারীরাও কোরআন শরীফ পড়ে না, খালি ফেসবুক পড়ে, খালি ফেসবুক। বাপরে বাপ, ইউটিউব, ফেসবুক, টিকটক, জিকজক, পিকপক, নাম কয়টা কব, কত যে নাম আছে আল্লাহ জানে। আগের যুগে দেখছি আমাদের ঘর থেকে নারীরা কোরআন শরীফের তেলাওয়াত করত, সকালবেলা ফজর পরে মা চাচিরা কোরআন পড়তো। এখন কোরআন পড়ে না, পুরুষ মানুষও কোরআন পড়ে না। কথা কর, পড়েনি, পড়ে না হলো। আগে বাড়ি বাড়ি ঘর থেকে কোরআনের আওয়াজ আসতো, এখন আর কোরআন তেলাওয়াত নাই। চিন্তা করে কোনটা পড়লে বেদাত তেদাত হয় নাকি, আবার কোন বিপদ। শুধু বেদাতের ভয় না বলে দিয়ে যায়। রসুলের সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু তিনি সকালবেলা সব সন্তানদেরকে নিয়ে কোরআন শরীফ তেলাওয়াত করতেন। বাকি পাড়া কোরআন শরীফ তেলাওয়াত শেষ করার পরে তখন তিনি সবাইকে নিয়ে জামাতের সাথে দোয়া করতেন। দোয়া শেষ হয়ে যাওয়ার পরে খাদেমুর রাসূল, আমার নবীর খাদেম, সন্তানদেরকে ডেকে বলতেন, এরা আমার আওলাদরা, আমার বংশধরেরা, আমি আমার মাসুক নবীর পবিত্র জবান থেকে শুনছি, কোরআন খতম দেওয়ার পরে যে দোয়া করা হয়, এই দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। এই একসাথে বলেন আল্লাহু আকবার। এই দোয়া কি চলবে? একসাথে বলেন, দোয়া চলবে? কোরআন খতম চলবে নি? তলবে এলেমদেরকে ডাকে না বাড়িতে কোরআন খতম দিবেন। যারা কোরআন পড়েন তারা বাড়িতে কোরআন খতম দিবেন। এটা খাদেম রাসূল হযরত আনাস রাদিয়াল্লাহু আনহুর আমল। খাদেম রাসূল সময়টাকে নষ্ট করলেন না, সাহাবীরা সময় নষ্ট করতেন না, সময়টাকে কাজে লাগাইতেন। নবীজির একজন সাহাবী ছিলেন, তার নাম ছিল আব্দুল্লাহ জুল বাজাদাইন। 2 টুকরা চাদর টুকরাওয়ালা বলা হতো। আব্দুল্লাহ জুল বাজাদাইন রাদিয়াল্লাহু আনহু মসজিদে নববীর ভিতরে জোরে 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 জিকির করতেন, উচ্চ আওয়াজ দিয়ে আল্লাহ 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 আল্লাহ। মসজিদে নববীতে, নবীর মসজিদে জোরে জোরে জিকির করে, জোরে জোরে আল্লাহ 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 আল্লাহ। আর আমাদের দেশে একদল আছে, জোরে জিকির করলো বেদাতের ফতোয়া দিয়ে। মানে কি যে জ্বালা পড়ছে মুসলমান, তার শেষ নেই। আচ্ছা, জোরে জিকির করলে জিকির করে কার? না, একসাথে বলেন, না না জোরে বলেন, কার? আস্তে জিকির করলে জিকির করে কার? মনে মনে জিকির করলে জিকির করে কার? তাহলে আমি মনে মনে জিকির করলে জিকির করা যায়, জোরে করলে করা যায় না, কারণটা কি? এটা কোত্থেকে পাইছি? এগুলো উম্মতকে একটা বিভ্রান্ত করার কৌশল, অন্য কিছু না। উম্মতকে ধ্বংস করার একটা কৌশল। আচ্ছা, আমার হাতে কি? কোরআন শরীফ। এখন আমি যদি মনে মনে পড়ি, সওয়াব হবে না? আমি যদি আস্তে আস্তে পড়ি, সওয়াব হবে না? আমি যদি জোরে জোরে পড়ি, সওয়াব হবে না? তাহলে আস্তে পড়লে সওয়াব হইলো, মনে মনে পড়লেও সওয়াব হইলো, জোরে পড়লেও হইলো। তাহলে জোরে পড়লে সমস্যাটা কি?
আব্দুল্লাহ জুলবাজাদিন মসজিদে নববীর মধ্যে জোরে জোরে জিকির করতেন। আল্লাহু আকবার। ওনার জীবনের ভিতরে আসছে ইমাম যাহাবী আসিয়ারু আলামিন নুবালার মধ্যে লেখেন, ইমাম হযরত আসকালানী রাহমাতুল্লাহি আলাইহি, ইমাম যাহাবী রাহমাতুল্লাহি আলাইহি মিজানুল ইতিদালের মধ্যে লেখেন। আমি কয়টা কিতাবের নাম বলবো, অত কিতাবের নাম বলার দরকার না, আপনি কিতাব বুঝবেন না, জীবনের উপরে শুনে। তা আব্দুল্লাহ জুলবাজাদিন মসজিদে নববীতে জোরে জোরে জিকির, আল্লাহ 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 আল্লাহ। উনি যুবক ছিল, বিয়ে শাদী করে, অল্প বয়স, ধরেন 20 বছর 24 বছরের, 20 থেকে 24 নাগবাগে যুবক আব্দুল্লাহ জুলবাজাদিন বিয়ে শাদী করে নাই, কালেমা পড়ছে। মুসলমান হওয়ার কারণে বাবা মা চাচা চাচি ঘর থেকে তারে বের করে দিয়েছে। বের করে যখন তাকে দিল, তখন কাপড় চোপড় খুলে তাকে উলঙ্গ করে বস্ত্রহীন করে তাকে ছেড়ে দিল। বস্ত্রহীন করে ছেড়ে দেওয়ার পরে তার মা তাকে শুধু একখানা চাদর ভিক্ষা দিয়েছিল। ওই চাদরখানাকে মাঝখান থেকে ছিঁড়ে 2টা টুকরা বানাইয়া একটা টুকরা গায়ের মধ্যে পেঁচাইলেন, আর একটা টুকরা দিয়ে তিনি লুঙ্গি বানাইলেন। এই 2 টুকরা চাদর দিয়ে ওনার জীবন চলে গেল। বাকি আর এক টুকরা কাপড় কেনার মতো পয়সা ছিল না। আব্দুল্লাহ জুলবাজাদাইন, এই জন্য জিলবাজাদাইন বলা হতো 2 চাদর টুকরাওয়ালা। এই সাহাবী মসজিদে নববীর ভিতরে জোরে জোরে জিকির করে। ঠিক ওই সময় সাহাবীরা হযরত ওমরের কাছে যায় বিচার দিল, ওমর তুমি আল্লাহ রসুলের কাছে যায় বলো আমাদের কষ্ট হয়, ও জোরে জোরে জিকির করার কারণে আমাদের ব্যাঘাত হয়, ঘুমে কষ্ট হয়। কিসে কষ্ট হয়? ঘুমে। জোরে বলেন কিসে? ঘুমে কষ্ট হয়, ঘুমে কষ্ট হয়, ঘুমে কষ্ট হয়, আমাদের ঘুমে কষ্ট হয়। হযরত ওমর যে বলেন ইয়া রাসূলুল্লাহ, সাহাবীরা অ্যাপ্লিকেশন দিয়েছেন। আব্দুল্লাহ জোরে জোরে মসজিদের নববীতে জিকির করে। আব্দুল্লাহর জিকিরের আওয়াজের কারণে সাহাবীদের ঘুমে কষ্ট হয়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তাকে বারণ করে দেন, সে যেন জোরে জোরে জিকিরে না করে। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, ওমর সাহাবীদেরকে বারণ করো, আমার আব্দুল্লাহকে জোরে জোরে জিকির করতে দাও, কারণ আমার আব্দুল্লাহর অনেক কষ্টের ইসলাম। সে এই কালেমার জন্যে, এই খোদার জন্যে, কালিমাতুত তাওহীদ রিসালাতের জন্যে আমার আব্দুল্লাহ ঘর বাড়ি সারিয়া, বাবা মা সারিয়া, সহায় সম্পদ সারিয়া, একেবারে বস্ত্রহীন হইয়া মাত্র চাদর 2টা টুকরা বানাইয়া আমার এখানে খেয়ে না খেয়ে পড়ে আছে। অথচ মদিনার সবচাইতে ধনী বংশের সন্তান সে। আমার আব্দুল্লাহ যদি মুসলমান না হতো, খাবারের অভাব ছিল না, সম্পদের কোনো অভাব ছিল না, সে গরিব হয়ে গেছে। আমার আব্দুল্লাহকে জোরে জোরে জিকির করতে দাও, সাবধান আমার আব্দুল্লাহর জিকির তোমরা বন্ধ করিও না। একবার জোরে বলা যাবে কে মারহাবা। এখন প্রশ্ন, নবীজি কি ইবাদত করতে অনুৎসাহিত করছে না উৎসাহিত করছে? উৎসাহিত করছে। তা আমাদের কাজ হচ্ছে বেদাতের ফতোয়া দিয়ে বন্ধ করা না, আমাদের কাজ হচ্ছে উৎসাহিত করা। বেশি করে করুক, অসুবিধা নেই। আর নওয়াফিল অতিরিক্ত, আর নওয়াফিল অতিরিক্ত। প্রিয় উপস্থিতি হাজিরিন, খুব মনোযোগের সাথে কথাগুলি শুনবেন। প্রিয় ভাই আমার, অত্যন্ত জরুরি কথা। এই জন্য সাহাবীরা সময় নষ্ট করতেন না, কোনো নবীরাও সময় নষ্ট করতেন না। পৃথিবীর কোনো বুজুর্গ যারা ছিলেন, ওলি যারা ছিলেন, তারা সময় নষ্ট করতেন না, সময়টাকে তারা কাজে লাগাইতেন। এই জন্য সময়টাকে বেহুদা নষ্ট করবেন না, সময়টাকে নষ্ট করবেন না। এরপরে আল্লাহ পাক বলেন, ওয়াল্লাযীনা হুম লিযাকাতি ফাইলুন, যারা তাদের সম্পদকে আল্লাহর রাস্তায় যাকাত দান করে। আল্লাহর পথে যারা যাকাত দেয়, আল্লাহর পথে যারা যাকাত দেয়, আল্লাহর পথে যারা যাকাত দেয়, তাদের সম্পদ থেকে যারা যাকাত আদায় করে,
সম্পদকে যারা আল্লাহ রাস্তায় ব্যয় করে, আল্লাহর পথে যারা ব্যয় করে এবং যাকাত ফরজ হয়ে যাওয়ার পরে যারা যাকাত দেয়, আমার আল্লাহ বললেন তারা সফল কাম। আমাদের বাংলাদেশের যাকাতের পদ্ধতি হইল, সারা বছর ঈদ যখন আসে তখন ঈদ আসার পরে আমাদের ঢাকা শহরের ওই যে গুলিস্তানে যায় দেখবেন মার্কেট আছে, যাকাতের মার্কেট। কিসের মার্কেট? যাকাতের মার্কেট আছে, যাকাতের কাপড় আছে, যাকাতের লুঙ্গি আছে, যাকাতের সালোয়ার কামিজ আছে, যাকাতের গেঞ্জি আছে। কম দামে 150 টাকার লুঙ্গি কিনে নিয়ে আসে, কিনে আইনে সারা দেশ ভরে মাইকিং করে এরপরে লুঙ্গি বিতরণ করে। বুঝবেন, এই লুঙ্গি বেটা পরছে, মাসখানিক পরার পরে পেশাব করতে বসে নিজেদের ঠাস করে ফাইরে ছিঁড়ে চলে গেছে, শেষ। এখন আপনারা বলেন যাকাত হয়েছে? যাকাত কি হক আদায় হয়েছে? বলে কেন হয়নি? বলে দিয়েছে, আমি যেই লুঙ্গি পছন্দ করি আমার ভাইকে আল্লাহর পথে দান করতে হলে সেই লুঙ্গি আমাকে দিতে হবে, এই জন্য যাকাত হয়, হক আদায় হয়। প্রিয় উপস্থিতি আমার, এই জন্য যাকাত আল্লাহ কোরআনের অপর আয়াতে বললেন, وَأَنْفِقُوا مِمَّا رَزَقْنَاكُمْ مِنْ قَبْلِ أَنْ يَأْتِيَ أَحَدَكُمُ الْمَوْتُ। একদিন মাটির ভিতরে হবে ঘরে, মন আমার কেন বান্ধ দালান ঘর। আল্লাহ বললেন, হে বান্দা, তোমার মৃত্যু আসার আগে, মরণ আসার আগে তোমার রিজিক থেকে তুমি আল্লাহর পথে ব্যয় করো। তোমার মরণ আসার আগে তুমি আল্লাহর পথে ব্যয় করো। মরণ আসার আগে, মৃত্যু আসার আগে তুমি আল্লাহর পথে ব্যয় করো। যদি না করো তখন কিয়ামতের ময়দানে গোশত চামড়াগুলি কামড়ে কামড়ে টেনে টেনে ছিঁড়ে ফেলবে আর বলবে, ফায়াকুলা রব্বি লাউলা আখারতানি ইলা আজালিন করিব। আল্লাহ আমাদেরকে আবার দুনিয়াতে পাঠিয়ে দেন, ফাআসসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন। আমরা বেশি বেশি করে সদকা দিব আর সালেহিনদের অন্তর্ভুক্ত হয়ে যাব। হযরত আবু হুরায়রার হাদিস মনে আছে কিনা জানি না, মনে করেই দিচ্ছি। দুইটা কথা বলছিলাম পয়েন্ট। একটা পয়েন্ট হলো আলেমদেরকে আল্লাহ বিচার করবে। 2 নম্বর পয়েন্ট হলো আমার আল্লাহ নামাজিদেরকে বিচার করে বলবে, নামাজি তুমি আমার জন্য নামাজ পড়ো নাই, তুমি সমাজের চিন্তায় নামাজ পড়েছ, অতএব তুমি ফাওয়াইলুল লিল মুসাল্লিন, চলে যাও, আজকে আমি আল্লাহর দরবারে কোনো বেনিফিট নাই। দুনিয়াতে মানুষ তোমাকে মুসল্লি বলেছিল, অতএব দুনিয়া পেয়ে গেছো। তুমি দুনিয়া চাইছো, দুনিয়া পাইছো, অতএব আমি আখিরাতে কিছুই পাবা না। আল্লাহ রসুলের সাহাবী আবু হুরায়রা বলতেছেন, তখন ওই আল্লাহর বান্দার হাত পা গুলি বেঁধে টেনে টেনে উপর করে তাকে জাহান্নামে নিয়ে চলে যাওয়া হবে। 3 নম্বর ওই যাকাত দেনেওয়ালা, শোনেন, 3 নম্বর ওই দান করনেওয়ালাকে আল্লাহ ডাক দিব, আমার বান্দা দাঁড়াও, তুমি দান করছিলে, বাহা আল্লাহ কেন দান করছো? রব্বুল আলামিন, আল্লাহ আমি তোমার সন্তুষ্টির জন্য দান করছি। আল্লাহ বলবেন, তুমি মিথ্যা কথা বলেছ, তুমি আমার সন্তুষ্টির জন্য দান করো নাই। মানুষ যাতে তোমাকে দানবীর বলে, মানুষ যাতে তোমাকে সমাজসেবক বলে, মানুষ যাতে তোমাকে দান শ্রেষ্ঠ বীর বলে, দানবীর শ্রেষ্ঠ দানকারী বলে, মানুষ তোমার প্রশংসা করে, এই জন্য তুমি দান করেছ, এই জন্য তুমি দান করেছ। হে আমার বান্দা, দুনিয়াতে মানুষ তোমাকে দানবীর বলেছে, দুনিয়াতে মানুষ তোমাকে সমাজসেবক বলে দিয়েছে, তুমি দুনিয়াতে ভোট পাওয়ার জন্য দান করেছ, সিম্পিতি পাওয়ার জন্য দান করেছ, মানুষের বাহবা পাওয়ার জন্য দান করেছ। দুনিয়াতে মানুষ তোমাকে বাহবা দিয়েছে, সিম্পিতি ভালোবাসা দিয়েছে, ভোট নির্বাচন দিয়েছে, অতএব আমি আল্লাহর দরবারে তুমি আর কিছুই পাবা না। আল্লাহ রাসূল বললেন, ওই সময় তারা হাত পাগুলি বেঁধে টেনে 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 জাহান্নামে নিক্ষেপ করা হয়ে যাবে। আহা,
নবীজি বললেন, দান করলো কিন্তু জাহান্নামে চলে গেল, নামাজ পড়লো কিন্তু জাহান্নামে চলে গেল, আলেম হলো কিন্তু জাহান্নামে চলে গেল। চতুর্থ নাম্বার, ওই ব্যক্তি যে আল্লাহর পথে জিহাদে শহীদ হয়ে যায়, ওই লোক থেকে আল্লাহ ডাক দিয়ে বলবে, হে আমার বান্দা, তুমি শহীদ হয়েছিলে কা? তুমি মারা গিয়েছিলে, তোমাকে মানুষ হত্যা কেন করছিল? বলেন রব্বুল আলামিন, মানুষ আমাকে হত্যা করেছে, আমি তোমার জমিনে তোমার দিন প্রতিষ্ঠিত করতে গিয়েছিলাম আল্লাহ, সেই জন্য আমি শহীদ হয়ে গেছি। আল্লাহ বলবেন, তুমি মিথ্যা বলেছ, তুমি দিন কায়েমের জন্য শহীদ হও নাই, তুমি আমি আল্লাহর পথে শহীদ হও নাই। মানুষ তোমাকে বীর শ্রেষ্ঠ বলবে, বীর যোদ্ধা বলবে, বীর বিক্রম বলবে, বীর শ্রেষ্ঠ বলবে, বীর বিক্রম বলবে, বীর যোদ্ধা বলবে। সেই জন্য তুমি যুদ্ধের ময়দানে গিয়া শহীদ হয়েছ। ও আমার বান্দা, দুনিয়ার মানুষ তোমাকে বীর শ্রেষ্ঠ বলেছে, বীর বিক্রম বলেছে, বীর প্রতীক তোমাকে দিয়েছে, বীর যোদ্ধা বলেছে। অতএব আল্লাহ, আমি রবের দরবারে কোনো কিছুই তুমি পাবা না, দুনিয়াতে তুমি পেয়ে গেছ। আল্লাহ নবী আফসোস করে বলেন, সাহাবীরা, এই লোকটা আল্লাহর পথে জিহাদ করলো, শহীদ হলো, কিন্তু কিয়ামতে জান্নাত পাবে না। শুধু নিয়তের বরখেলাপ থাকার জন্যে, নিয়তের মধ্যে ভুল থাকার জন্যে। এই জন্য আপনাদেরকে বলে দিয়ে যাই, নিয়ত যদি সহি হয়, অল্প আমলে নাজাতের জন্য যথেষ্ট হবে। কথা ঠিক কিনা? নিয়ত যদি সহি হয়, অল্প আমলে কি নাজাতের ব্যবস্থা হয়ে যাবে। আর নিয়ত যদি সহি না হয়, তাহলে 1000 বছর আমল করলেও কাজ হবে না। অতএব আপনাদের সামনে এগুলি উপস্থাপন করলাম। আল্লাহ আমাদেরকে এগুলি আমল করার তৌফিক দিক। সকলে বলে না আমিন। না না, একসাথে বলে না আমিন। এই জন্য মুমিনের পরিচয় আপনাদের সামনে তুলে ধরলাম, মুমিনের পরিচয়। তার মানে এখন মূল অর্থটা কি? আমাদের সব কিছু কার জন্য হতে হবে? ইখলাসের সাথে আল্লাহর জন্য করতে হবে। যদি করতে পারেন তাহলে সব কিছুতে কামিয়াব হবে। আর যদি না করতে পারেন, অহুত পরিমাণ দানও যদি করেন, তাও লাভ হবে না। আপনার জীবন যুদ্ধে শহীদ হয়ে গেলেও কাজ হবে না। আপনি সারা জীবন নামাজ পড়লেন, হেরেমে নামাজ পড়লেও কাজ হবে না। আপনি লক্ষ লক্ষ হাদিস মুখস্থ থাকলেও কাজ হবে না, যদি আমল ইখলাসের সাথে না হয়, আল্লাহর জন্য না হয়। এই কথা মনে রাখবে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। সকলে বলে না আমিন। কিছু কথা আপনারা আশা করি বুঝতে পারছেন। এই কথাগুলি আপনারা বাড়ি পর্যন্ত নিয়ে যাবেন, দান করবেন, অধিক পরিমাণে দান করবেন, অধিক পরিমাণে সদকা দিবেন, আল্লাহকে খুশি করার জন্য দিবেন। আল্লাহকে খুশি করে দান করলে কি হয়? একটা ঘটনা বলবো। ইমাম আবুল ফারাজ ইবনুল জৌজি 900 বছর আগে তার একটা কিতাব লিখছেন, উয়ুনুল হাকায়াতের ভিতরে তিনি ঘটনাটা লিখছেন। একসাথে বলবেন আল্লাহু আকবার। না না, জোরে বলেন, জোরে 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 আল্লাহু আকবার। নারে তাকবীর। আমি জানি রাত বেশি, আপনারা দিনে পরিশ্রম করে, কষ্ট দেব না। আলোচনার ইতি টেনে নিয়ে আসছি, ঘটনাটা আপনাদের সামনে উপস্থাপন করে এখান থেকে কিছু শিক্ষা নিয়ে আপনাদেরকে নিয়ে দোয়া করব। বাইরে যারা আছেন ভিতরে চলে আসবেন, ঘোরাফেরা করবেন না। জীবনে বহু ঘুরবেন, কিন্তু কতদিন ঘুরবেন? হাত্তা জুরুতুমুল মাকাবির, কবর পর্যন্ত। এরপরে আর ঘোরাঘুরির সময় নেই। আমি সূরা মুমিনের দিকে চলে যাই। আল্লাহর কোরআন বলল, ক্বাদ আফলাহাল মুমিনুনাল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। কখনো তোমাকে যদি ভুলি, কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেনে নিয় কাছে তুলি। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেনে নিয় কাছে তুলি। ঠাই দিও প্রিয়তম অগমহিয়ান, তুমি রহমান, তুমি মেহেরবান। অন্ধ গাহে না
শুধু তোমারি গুণগান, অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, বুঝে বুঝে না তবু শান, তুমি রহমান তুমি মেহেরবান। রব্বুল আলামিন পবিত্র মহাগ্রন্থ কুরআনুল কারীমের ভিতরে আমার আল্লাহ বললেন, তারাই মুমিন, তারা সফল কাম হবে, ওই মুমিনরাই কামিয়াব হবে, তারাই সফল কাম। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা নামাজে খুশু খুজু অবলম্বন করে তারা মুমিন। এই আমার দিকে তাকান, যারা নামাজে খুশু খুজু অবলম্বন করে তারা মুমিন। প্রথমে আল্লাহ সালাতের কথা বললেন, নামাজ। প্রশ্ন রাখতে পারেন, ফরিদি হুজুর নামাজের কথা কেন আসলো? বুঝে যাবেন, আপনি মুসলমান হয়েছেন, কালেমা পড়েছেন। ইসলামের ভিত্তি বেসিস হলো 5টা। বুনিয়াল ইসলাম আলা খামসিন, ইসলামের বেনা হলো 5টা, ইসলামের বেসিস হলো 5টা। এই যে সামিয়ানা প্যান্ডেল দেখেন, এর খুঁটি আছে, অনেকগুলি খুঁটি দেওয়া আছে। ধরেন এইখানে একেবারে 2, 4, 5, 6, 3, 6, 18 অথবা 22-25টা খুঁটি এখানে দেওয়া আছে। 25টা খুঁটির মধ্যে যদি আপনি এখান থেকে 10টা খুঁটি ছেড়ে ফেলে দেন তাহলে প্যান্ডেল দুর্বল হয়ে যাবে। আরো 10টা যদি ফেলে দেন তাহলে প্যান্ডেল ভেঙে পড়ে যাবে। এটার নাম হলো বেসিস, ভিত্তি। ইসলামের মধ্যে 5টা জিনিস ইসলামের ভিত্তি। প্রথম নম্বরে বুনিয়াল ইসলাম আলা খামসিন, শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। প্রথম নাম্বার হচ্ছে এক আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করা, আমার আল্লাহ ছাড়া আর কোনো রব নাই। 2 নাম্বার হচ্ছে আল্লাহর নবী, আমাদের পেয়ারা রসুল মেহবুব আলা, তিনি আল্লাহর প্রেরিত রসুল এবং আল্লাহর পেয়ারা বান্দা এবং তার মেহবুব। 2 নাম্বার আমার রসুল বললেন ওয়া ইকামিস সালাত, একেবারে ঈমান আনার সাথে সাথে সালাত, নামাজ প্রতিষ্ঠিত করা, তোমাদের জীবনে সালাত প্রতিষ্ঠিত করা, নামাজ প্রতিষ্ঠিত করা, সালাত প্রতিষ্ঠিত করা। এই জন্য মুমিনের পরিচয় প্রথমে আসছে আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, খুশু খুজুর সাথে নামাজ আদায় করা, একাগ্র চিত্তে শুধু আল্লাহর জন্য নামাজ পড়া। আমাদের দেশে কিছু নামাজ আছে বিআই নামাজ। এই আমার দিকে তাকান, বুঝতে কি কষ্ট হইতেছে? 1 নম্বরে বিআই নামাজ। কি নামাজ? বিআই নামাজ। 1 নাম্বার হচ্ছে বিআই নামাজ। নতুন বিআই বাড়ি বেড়াইতে আসছে, চিন্তা করলো নামাজ যদি না পড়ি তো বিআই কি মনে করবে। মূলত সেই লোকটা বিয়ের ভয়ে নামাজ পড়ছে, আল্লাহর ভয়ে নামাজ পড়ে নাই। কি কথা ঠিক আছে না? আমাদের নামাজ কার ভয়ে? না না, একসাথে বলেন, ভয়টা কার হবে? মসজিদে কার ভয়ে যান? নামাজ না পড়লে কি পুলিশে ধরে? মামলা হয়? নামাজ না পড়লে এদেশে মামলা হয় না, পুলিশেও ধরে না। তো মূলত কেউ যদি মসজিদে যায় তাহলে বুঝা গেল সে আল্লাহর জন্যই যায়। তা আপনি মসজিদে তো আল্লাহর জন্য যাবেন, কিন্তু যদি ওই নামাজটা বিয়ার ভয়ে হয়, চিন্তা করলে নতুন বিয়াই বাড়ি গেলাম, নামাজ যদি না পড়ি বিয়াই কি বলবে, সেই জন্য আপনি নামাজে দাঁড়াইলেন। এই নামাজ তো হলোই না, বরং নামাজের মধ্যে শিরিক হয়ে গেল। নামাজের মধ্যে মুসলমান শিরিক করে। প্রশ্ন রাখতে পারেন, ফরিদি হুজুর নামাজের মধ্যে মানুষ শিরিক করে কেমনে? নামাজের মধ্যে মানুষ শিরিক করে। যেমন আমি কাল জুমা পড়াবো, আমার মসজিদে 4 থেকে 5 হাজার মুসল্লি হবে, বিরাট একবারে মুসল্লি ভরা। 9 কাঠার উপরে একটা মসজিদ, বুঝো পড়াটা মসজিদ মুসল্লিতে ভরা থাকবে। এখন আমি চিন্তা করলাম, আমি তো খতিব, বিরাট বড় খতিব, আমি নামাজ যদি সুন্দর মতো না পড়াই মুসল্লি কি মনে করবে? আমি মূলত আল্লাহর ভয়ে নামাজে দাঁড়াইলাম না,
আমি মুসল্লির ভয়ে নামাজে দাঁড়াইলাম, তখন এই নামাজ আর নামাজের কাতারে হলো না, এই নামাজের মধ্যে শিরিক ঢুকে গেল। আমি আল্লাহর ভয়ে নামাজ পড়ি নাই, আমি মূলত ভয় পাইলাম মুসল্লিকে। কথা কন না কেন? কারে ভয় পাইছি? মুসল্লি। আমি আল্লাহর ভয় পাই নাই, আমি মূলত মুসল্লির ভয়ে নামাজে দাঁড়াইলাম, নামাজে পড়লাম মুসল্লির জন্য। আল্লাহ কোরআনে বললেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। এই জন্য লোক দেখানো ইবাদত আল্লাহর কাছে 4 পয়সাও দাম নাই, 4 পয়সাও দাম নাই। লোক দেখানো ইবাদত 4 পয়সাও মূল্য নেই আল্লাহর কাছে, 4 পয়সা মূল্য নেই আল্লাহর কাছে, 4 পয়সাও দাম নাই আল্লাহর কাছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিস শরীফ বলতে গেলেন, মসজিদে নববীতে বসে আছেন, তো রাবী যিনি তিনি বলতেছেন, আমি আবু হুরায়রাকে বললাম, আবু হুরায়রা আপনি এমন একটা হাদিস আমাকে বলেন যে হাদিস আপনি সরাসরি আল্লাহর হাবিবের পবিত্র জবান থেকে আপনি শুনেছেন। গাংনিবাসী মনোযোগ দিয়ে শুনে যাবেন, মা বোনেরা যারা শুনতেছেন তারাও শুনে যান। আল্লাহর জন্য কোনো কাজ যদি না হয় তাহলে সেটা আল্লাহর দরবারে কবুল হয় না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু এই কথা বলার পরে বলতেছেন, হ্যাঁ আমি তোমাকে আমার রসুলের পবিত্র জবানের হাদিস শোনাবো। এই কথা বলার পর আবু হুরায়রা অজ্ঞান হয়ে গেলেন, আবার হুঁশ ফিরে আসলো। আবার তিনি বলতেছেন, হে আল্লাহর বান্দা নবী সাহাবী আবু হুরায়রা, আপনি দয়া করে এমন একটা হাদিস আমাকে শোনান যে হাদিসটা আপনি সরাসরি আল্লাহর হাবিবের জবান মুবারক থেকে শুনেছেন। হযরত আবু হুরায়রা বলেন, হ্যাঁ আমি তোমাকে নবীর হাদিস শোনাবো যেই কথা আমি রসুলের পবিত্র জবান থেকে নিজ কানে শুনেছি। এই কথা বলার পরে আবু হুরায়রা আবার অজ্ঞান হয়ে গেলেন। রাবী বলতেছেন, আমি আশ্চর্য হলাম তিনি অজ্ঞান হয়ে যান কেন, কারণটা কি? তৃতীয়বার হুঁশ আসলো, তৃতীয়বার আবার আমি তাকে বললাম, আবার অজ্ঞান হয়ে গেল। আবার আমি তার মাথায় পানি ঢাললাম, হুঁশ ফিরে আসলো। হুঁশ ফিরে আসার পরে আবু হুরায়রা বলতেছে, আল্লাহর বান্দা আমি তোমাকে আজকে একটা ভয়াবহ হাদিস শোনাবো যে হাদিস আমার নবীজির পবিত্র জবান থেকে আমি শুনেছি। এর বাজারে রাস্তাঘাটে দোকানে পাটে যারা বসে বসে আছেন আমি তাদেরকে বলবো, বন্ধু আমার বসে থাকবেন না, চলে আসেন, কারণ মৃত্যু আপনার আমার পিছে পিছে ঘুরতেছে। কি কথা বলেন ঠিক কিনা? মরণ আপনার পিছে আমার পিছে পিছে ঘুরতেছে। সময় শেষ হয়ে গেলে 1 সেকেন্ড থাকার আর কোনো সুযোগ নাই। সময় যদি শেষ হয় 1 সেকেন্ড থাকার আর কোনো সুযোগ নাই। আবু হুরায়রা বলতেছেন, ও আল্লাহর বান্দা আমি আমার রসুলের পবিত্র জবান মোবারক থেকে শুনছি আল্লাহর নবী বলেছেন আমার উম্মতেরা 4 ব্যক্তিকে কিয়ামতের ময়দানে আল্লাহ জিজ্ঞাসা করবে এবং 4 জনকে আল্লাহ জাহান্নামে শিকল পরায় টেনে নিয়ে চলে যাবে, কিন্তু জমিনের ভিতরে 4 জনই বড় শ্রেষ্ঠ ব্যক্তি। প্রথম নাম্বার আল্লাহ ওই কারীকে ডাক দিবেন যেই কারী সুন্দর করে কোরআন তেলাওয়াত করত। ওই কারীকে আল্লাহ ডাক দিবেন, ওই আলেমকে আল্লাহ ডাক দিবেন, ডাক দিয়ে বলবে, হে কারী তুমি কোরআন পড়তা, কারী রে আমি তোমাকে কোরআন শিখিয়েছিলাম, তুমি কোরআন শরীফ পড়েছ? বলে, হ্যাঁ রব আমি কোরআন পড়েছি, কোরআন মানুষকে শুনিয়েছি, কোরআনের মর্ম আমি মানুষকে জানিয়েছি, কোরআনের বিধান আমি মানুষকে শিখাইছি। আল্লাহ আল্লাহ আমি কোরআনের মর্ম, কোরআনের আইন, কোরআনের বিধান আমি মানুষকে শিখিয়েছি। আল্লাহ কোরআন আমি তেলাওয়াত করে করে শোনাইছি। আল্লাহ এই পবিত্র কোরআন আমি তোমার বান্দাদেরকে শোনাইছি। আল্লাহ আল্লাহ পাক বলবেন, ও আমার বান্দা কি জন্য শোনাইছ বলো, কি জন্য? বলে, আল্লাহ তোমার জন্য
আমার আল্লাহ বলবে, না বান্দা, তুমি মিথ্যা কথা বলেছ, তুমি আমার জন্য কোরআন তেলাওয়াত করো নাই, আমার জন্য তুমি কোরআন শরীফ শিখো নাই, বরং আমার জন্য তুমি কোরআন বুঝাও নাই। বরং মানুষ তোমাকে অনেক বড় আলেম বলবে, অনেক বড় কারি বলবে, অনেক বড় মুফতি বলবে, অনেক বড় বক্তা বলবে, নারে তাকবীর নারে রিসালাতের স্লোগান দিয়ে তোমারে মাঠে উঠাবে, স্টেজে উঠাবে, বিরাট বড় সম্মান করবে। সেই জন্যে তুমি বক্তা হয়েছ, আলেম হয়েছ, সেই জন্যে তুমি কোরআন শিখেছ। হে আমার বান্দা, তুমি অনেক বড় আলেম হয়েছ, হাদিস মুখস্থ করেছ, কোরআনের কারি হয়েছ, তুমি অনেক বড় কারি হয়েছ। আমার বান্দা, তুমি আমার জন্য করো নাই, মানুষ তোমাকে বড় কারি বলবে, অনেক বড় কারি, বিশ্ববিখ্যাত কারি, বিশ্ববিখ্যাত আলেম, বিশ্ববিখ্যাত মুফাসসির, বিশ্ববিখ্যাত আলেম, বিশ্ববিখ্যাত মুহাদ্দিস, বিশ্ববিখ্যাত ফকি, সব বিশ্ববিখ্যাত আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বলবে তুমি এই জন্যই কোরআন শিখেছ। এ আমার বান্দা, আজকে তুমি বিনিময় কিছুই পাবা না, কারণ দুনিয়ার ভিতরে তোমাকে মানুষ বিশ্ববিখ্যাত বলেছে, তোমাকে অনেক বড় কারি বলেছে, দুনিয়ায় সম্মান পেয়ে গেছো। তুমি দুনিয়ার জন্য করেছ, দুনিয়া পেয়ে গেছো, আখেরাতের জন্য কিছু করো নাই। অতএব আজকে আখেরাতের দরবারে, আমি রব্বে কারিমের দরবারে তোমার কোনো জায়গা হবে না, তোমার কোনো বিনিময় নাই। তখন আল্লাহর নবী সাহাবী আবু হুরায়রা বলেন, শোনো, আমি আমার রাসূলের পবিত্র জবান থেকে শুনছি, তখন এই বান্দার হাতে পায়ের মধ্যে শিকল বেঁধে তাকে উপর করে টানতে টানতে জাহান্নামের মধ্যে ফেলে দেওয়া হবে। আর সে জোরে জোরে চিৎকার করতে থাকবে, কিন্তু তাকে টানতে টানতে জাহান্নামে পাঠানো হবে। অথচ দুনিয়াতে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ছিল। হযরত আবু হুরায়রা বলে, আল্লাহর বান্দা, 2 নাম্বার, ওই নামাজিকে আল্লাহ ডাক দিবে, এ মুসল্লি, আসো আমার কাছে, তুমি আসো, তোমার নামাজের হিসাব দাও। আল্লাহ, আমি নামাজ পড়েছিলাম, 5 ওয়াক্ত নামাজ পড়েছি, এই নামাজ পড়েছি রব্বুল আলামিন, আল্লাহ আমি এই নামাজ পড়েছি। আল্লাহ ডাক দিবে, ও বান্দা, তুমি কি আমার জন্য নামাজ পড়ছো? বলে, হ্যাঁ রব, আপনার জন্য নামাজ পড়েছি। কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। কুল, হুজুর আপনি বলে দেন, ইন্না সালাতি, নামাজ আমি আল্লাহর জন্য। নামাজ কার জন্য? না না, জোরে বলেন, কার? নামাজ হবে আল্লাহর জন্য। আপনি নামাজে দাঁড়িয়ে গেলেন, আল্লাহু আকবার, নামাজে দাঁড়িয়েছে। ইমাম সাহেব হুজুর নামাজে দাঁড়ানো, আপনি নামাজে দাঁড়াইলেন। নামাজ যদি আল্লাহর জন্য হয়, তাহলে মাহে রমজান আসলে তারাবির নামাজ প্রথম 10 দিনে মুসল্লি পাওয়া যায়, এরপরে আস্তে আস্তে মুসল্লি কমে যায়। এই কথা কোন জোরে বলেন? প্রথম 10 দিনে মুসল্লি পাওয়া যায়, বাকি 10 দিনে আস্তে আস্তে মুসল্লি শেষ, মুসল্লি খালি কমে। কালকে শুক্রবার জুমা, বিরাট মুসল্লি পাবেন, একবারে ভরে যাবে। জুমা শেষ, আসরের পরে আর আসরের সময় মুসল্লি পাবেন না। মাগরিবে নাই, ফজরে নাই, এশা নাই, ফজরে তো আরও নাই। তাহলে আপনি বলেন তো আমরা কোন পদ্ধতিতে আছি? আল্লাহর আইনে তাহলে আমরা কয়জন আছি এবার বোঝেন। অথচ রব্বুল আলামিন বললেন, আমার বান্দা, বান্দারে তুমি নামাজ পড়ো আমি আল্লাহর জন্যে। কুল ইন্না সলাতি, বলো নবী আমার, সলাত আমি আল্লাহর জন্যে। ওয়া নুসুকি, আমার কুরবানি আল্লাহর জন্যে। কুরবানি কার জন্যে? না না, জোরে বলেন। কুরবানি কি আল্লাহর জন্য হয় না ফিরিজের জন্য হয়? আল্লাহর জন্য হিসাব করলে কুরবানি অনেকের হয় না, কারো সুদের টাকা। এই আসতে বলবেন না, জোরে বলবেন। আমি জানি মেহেরপুরের মানুষ মরা না, এটা তাজা মানুষ, পরিশ্রম করা মানুষ। একসাথে বলেন, কথা কম, জোরে বলেন। কারো সুদে টাকা,
কারো ঘুষে টাকা সুদে টাকা দিয়ে গরু কুরবানি করা, এইটা আর শুয়োর জবাই দেওয়ার ভিতরে তফাৎ রইল কি? শুয়োরও হারাম আর সুদের টাকার গরু হারাম। কি কথা কর না, জোরে বলে। ঘুষে টাকা আর গরু হারাম, ওই শুয়োরের গোশত হারাম, তো দুটোই হারাম, কোনোটাই তো হালাল না। তো যাচ্ছে তা সেচ্ছে চায়, হেতা একই কথা। কি কথা কম, জোরে বলে। তাহলে কুরবানি কি আমাদের জন্য, আল্লাহর জন্য না ফিরিজের জন্য? আবার রাজনৈতিক কুরবানি আছে। কি ভাবতেছেন কি রাজনৈতিক কুরবানি নাই? রাজনৈতিক কুরবানি যে 10 লাখ টাকার গরু যদি কুরবানি না দিই তাহলে আমার ভাই টেটে আছে, ওরা গোশত টোস্ত পাবে না। আর ওরা গোশত টোস্ত না পেলে সারা বছর পরে কুরবানি আসতেছে, ওরা তো আমার সাথে থাকবে না, ভোট টোট দেবে না। বুঝতে পারছেন? এটার নাম হচ্ছে রাজনৈতিক কুরবানি। কথা খারাপ করতেছি ভাই না? একটা কথাও খারাপ না, সব যুক্তি সম্পন্ন কথা। রাজনৈতিক কুরবানি অনুসুকি হাবিব, আপনি বলে দেন কুরবানিটা আমার জন্যই হবে। কুরবানি হয়ে গেল রাজনৈতিক কুরবানি, কুরবানি হয়ে গেল সামাজিক কুরবানি। বলে হুজুর সামাজিক কুরবানি কি? আমি এত টাকার মালিক, যদি কুরবানি না দেই সমাজ কি বলবে? আমি এত টাকার মালিক, যদি কুরবানি না দেই সমাজ কি বলবে? সেই জন্য আমরা কুরবানি দিলাম, সেই জন্য কুরবানি দিলাম। এই কুরবানি রব্বে কারিমের দরবারে মঞ্জুর হবে না, কবুল হবে না। আর একটা কুরবানি আছে পাল্লাপাল্লি, পারাপারির কুরবানি। বলে হুজুর এটা কেমন? আব্দুল করিম কুরবানির গরু আনছে 1.5 লাখ টাকা দিয়া, আমি 2 লাখ টাকার একটা আনবো। ও আনছে 5 লাখ টাকা দিয়া, আমি 10 লাখ টাকার একটা আনবো। এই কুরবানি হবে না। আবার কুরবানির গরু কিনতে গেছেন, গরু কিনলেন, ধরেন 2 লাখ টাকা দিয়ে গরু কিনে নিয়ে আসছেন। আপনার উদ্দেশ্য সৎ, বাড়ি আনার পরে হোম মিনিস্টার যিনি আছে, হোম মিনিস্টার, সিচিনি হোম মিনিস্টার, এনার বিরাট পাওয়ার, বিরাট পাওয়ারও না। বাংলাদেশের সবচেয়ে বড় মিনিস্টার, প্রেসিডেন্ট বলেন, প্রধান সেনাপতি বলেন, ওনার কাছে কিচ্ছু না। কি কথা কন না কেন? ডিসিএসপি বলেন, হোম মিনিস্টারের কাছে কিচ্ছু না, ওনার পাওয়ার বেশি বাংলাদেশে, বিরাট পাওয়ারও না। উনি যা করবে তাই মানতে হবে, কিছু করার নেই। যদি গরম ভাত খাইতে চান তাহলে ওনার কথা শুনতে হবে। যদি ভালো 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 তাজা তাজা খাবার খেতে চান তাহলে হোম মিনিস্টার যা বলবে সেটা মানতে হবে, মানবেন, অসুবিধা নেই। হোম মিনিস্টার খুশি রাখবে। হোম মিনিস্টার খুশি না রাখলে ফেরা আছে, বিরাট ফেরা। তো ব্যবসা করে শান্তি পাবেন না, চাকরি করে শান্তি পাবেন না, কাজ করে শান্তি পাবেন না, মাঠে যায় শান্তি পাবেন না, ঘুরতে যায় শান্তি পাবেন না। হোম মিনিস্টার খুশি রাখতেই হবে, হোম মিনিস্টার খুশি রাখাই লাগবে। হুজুর, মহিলারা খুব খুশি হইতেছে, এই হুজুরই দরকার, এই হুজুরই দরকার, যে হুজুর আপনার পক্ষে কথা কয় না, হোম মিনিস্টারের পক্ষে বলতেছে। আসলে হোম মিনিস্টার খুশি রাখতে। আল্লাহ রসুল আমাদের আম্মাজানদেরকে খুশি রাখতেন, একসাথে বলবেন না মারহাবা। আল্লাহ রসুল নিজে খুশি রাখতেন আম্মাজানদেরকে। অতএব হোম মিনিস্টার খুশি রাখতেই হবে। যদি না রাখেন আপনার চাকরি শেষ, ব্যবসা শেষ, কাজ শেষ, জিন্দিগি শেষ, আপনার ঘুমানো শেষ, সংসার শেষ, সুখ শেষ, কিছু পাবেন না। ওনারা খুশি রাখতে হবে, ওনারা খুশি রাখবেন। কানের দুল, হাতের বালা, গলার মালা, মাথার টিকলি, নাকের ফুল, এগুলি দিয়ে খুশি রাখবেন, বেশি বেশি করে দিবে। কাপড় চুপড় দামি দামিটা দিবে, যা চাবি তাই দিয়ে দিবেন, অসুবিধা নেই। জমি এক পাশে যদি চায় তাও দিয়ে দেবেন, তুমি খুশি থাক দিবেন, ওনারা খুশি রাখবেন। তো ধরেন কুরবানির গরু 2 লাখ টাকা দিয়ে নিয়ে আসছে, তো হোম মিনিস্টার গরু বাড়ি আনার পরে হোম মিনিস্টার বলতেছে, করিমের বাপ গরু কত নিছি? 2 লাখ নিছি। কি পাশের বাড়ির মর্জিনার বাপে গরু লইছে 2 লাখ টাকা দিয়ে, এর চেয়ে তো বড় তাজা গরু, সেখানে গরু গোশত হবে 7 মণ 8 মণ, তুমি যেটা আনছো এটা তো 6 মণ হইব। তুমি করছো কি? এইভাবে কাজ করে নাকি? এটা হইল নাকি? এই শুরু হয়ে গেছে জ্ঞান 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 জ্ঞান। তো ইতিমধ্যে আপনি চিন্তা করলেন, হাই হ্যাঁ কত তো 70। মর্জিনার বাপে গরু আনছে 7 লাখ টাকা দিয়ে, 2 লাখ টাকা দিয়ে, সেটার গোশত হবে 7 মণ 8 মণ। আমি একটা আনছি 2 লাখ টাকা দিয়ে, হেটার গোশত হবে 6 মণ, তা আমি লস করে ফেলছি। এই যে যখনই কবেন যে আমি লস করছি, তো কুরবানি শেষ। কি শেষ?
এবার হিসাব করে দেখেন কে বাংলাদেশের কয়জনের কুরবানি হয়। এবার হিসাব করে দেখেন বাংলাদেশের মানুষের কয়জনের কুরবানি হয়, হিসাব করে দেখেন কে, যান হিসাব করে কয়জনের ঠিক মতো কুরবানি হয়, এবার হিসাব করে যান। আপনার আমি পরিসংখ্যান বুঝাই দিলাম। এই জন্য আল্লাহ বললেন, কুল হুজুর বলে দেন, ইন্না সালাতি, সালাত আমার জন্যে, ওয়া নুসুকি, কুরবানি আমি আল্লাহর জন্যে, ওয়া মাহইয়ায়া, জিন্দেগি আমি আল্লাহর জন্যে, জীবন আমি আল্লাহর জন্যে, জীবন 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 আমি আল্লাহর জন্যে, জিন্দেগি তো যাইরে ফাঁকি দিয়া রে সোনার আদম, জিন্দেগি তোর যাই ফাঁকি দিয়া। ও আদম রে পাক ধরিয়া গেছে দাড়ি, দন্ত বাসে গোটা চারি, সমন জারি গিয়াছে করিয়ারে সোনার আদম, জিন্দেগি তোর যাই ফাঁকি দিয়া। জিন্দেগি আল্লাহর জন্য, জীবনের যা করবেন সব আল্লাহর জন্য হতে হবে। আপনি রুটি রুজি করেন আল্লাহর জন্যে, ব্যবসা করেন আল্লাহর, কৃষিক্ষেত কামার করেন আল্লাহর জন্যে, আপনার স্ত্রী সন্তান হবে আল্লাহর জন্যে, আপনার জিন্দেগি হবে আল্লাহর জন্যে, হজে যাবেন আল্লাহর জন্যে। বাংলাদেশে হজ কয়জনের হয়? কিছু যায় নিজের নামের আগে হাজি লাগানোর জন্য। কি কথা কন না কে? কেউ আছে নিজের নামের আগে হাজি লাগানোর জন্য হজে যায়, কেউ আছে সুদে টাকা দিয়ে হজে যায়, কেউ আছে ঘুষে টাকা দিয়ে হজে যায়, কেউ আছে জনগণের অর্থ মেরে দিয়ে হজে যায়, কেউ আছে আত্মীয় স্বজনের হক মেরে দিয়ে হজে যায়, কেউ আছে বাজান ভাইয়ের হক মেরে দিয়ে হজে যায়। এমন ভাই আছে 12 বছর ধরে বোনের হক মিটাই না, তারাও হজে চলে যায়। এই হজের 4 পয়সা মূল্য নাই, কথা কোন ঠিক কিনা? এ 4 পয়সাও দাম নাই। তাহলে বলেন সব কিছু হবে কার জন্যে? একসাথে বলেন কার? নামাজ হবে কার জন্যে? আল্লাহর। নামাজে দাঁড়িয়ে গেলেন, ইমাম সাহেব হুজুর শুরু করছে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। সুন্দর করে নামাজে দাঁড়াইলেন, ইমাম সাহেব হুজুর সুন্দর করে কেরাত পড়তেছে, আপনি দাঁড়াইলেন আল্লাহর সামনে, মন চলে গেল গরুর কাছে। হায় হায়, গরুটা জমিনে মাঠে বেঁধে রাখছিলাম, না জানি এই গরু সরে নিয়ে গেল না চলে গেল। আপনি নামাজে দাঁড়ালেন আল্লাহর সামনে, চিন্তা করলেন জুতা কিনছিলাম 1500 টাকা দিয়া, জুতা আছে না সরে লইয়া গেছে। তার মানে আপনি নামাজে দাঁড়িয়েছেন কার সামনে? আল্লাহ। একসাথে বলেন কার সামনে? যারা বলেন কার সামনে? আল্লাহর সামনে। আপনি নামাজে দাঁড়ালেন আল্লাহর সামনে, কিন্তু অন্তর চলে গেল জুতার কাছে। আপনি নামাজে দাঁড়ালেন আল্লাহর সামনে, কিন্তু হৃদয় চলে গেল মাঠের গরুর কাছে। আপনি নামাজে দাঁড়ালেন আল্লাহর সামনে, কিন্তু অন্তর চলে গেল ব্যবসার কাছে। এই নামাজে মুমিন হওয়া যাবে না। এই জন্য আল্লাহ কোরআনে বললেন, কদ আফলাহাল মুমিনুনাল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। খুশুর সাথে নামাজ পড়ো, ওই মুমিন সফল কাম যে আমি আল্লাহর জন্য নামাজ পড়ে, আমি আল্লাহর জন্য নামাজ পড়ে, আমি আল্লাহর জন্য নামাজ পড়ে সে সফল কাম। যে আমি আল্লাহর জন্য নামাজ পড়ে সে সফল কাম, যে আমি আল্লাহর উদ্দেশ্যে নামাজ পড়ে সালাত আদায় করে সে সফল কাম।
এক ইমাম সাহেব 3 রাকাত পড়াইয়া সালাম ফিরে দিচ্ছে। তো ভুল হতেই পারে, মানুষ মাত্রই ভুল হয়। তো সালাম ফিরে মুসল্লিদেরকে বলতেছে, মুসল্লিরা আমি যে নামাজ পড়ছি 4 রাকাত হয়েছি না 3 রাকাত পড়ছি, আমার সন্দেহ সন্দেহ লাগতেছে। তো মুসল্লিরা কা হুজুর আপনি যেমনে পড়ছেন আমরা ওইভাবে পড়ে বলছি। তা আর এক মুসল্লি দ্বারা কা হুজুর নামাজ আজকে 3 রাকাতই হয়েছে। বলে কেমনে বুঝলেন? সবাই কেউ বুঝতে পারলো না, আপনি কেমনে বুঝলেন? কা হুজুর আমি প্রত্যেক রাকাতে এক দোকানের হিসেব করি, আমার দোকান হলো 60টা। তা আজকে 3 দোকানের হিসেব হয়েছে, এক দোকান ওখানে একটা বাদ আছে। বুঝতে পারছে? এরকম নামাজি বহুত আছে, নামাজের ভিতরে দাঁড়াইয়া দোকানের ভিতরে চলে যায়, নামাজের ভিতরে দাঁড়াইয়া এই স্ত্রীর কাছে চলে যায়, নামাজের ভিতরে দাঁড়াইয়া ছোটকালে স্মরণে চলে যায়। এ নামাজ আপনাকে সফল কাম করবে না, মুমিন বানাবে না। আপনি মুসল্লি হবেন, কিন্তু মুসল্লির ভিতরে 2 ভাগ আছে, একটা হলো মুমিন মুসল্লি আর একটা হলো ফাওয়াইলুল লিল মুসল্লিন, মানুষ দেখানো মুসল্লি। এই জন্য সলাতের ভিতরে শিরিক আছে। বলে হুজুর কেমন শিরিক? সমাজে একসাথে বিচার সালিশে বসছে, বিচার সালিশে বসার পরে চিন্তা করলো, ইমাম সাহেব হুজুর ঘোষণা দিল যেহেতু জোহরের আজান পড়ছে, আসেন আমরা আজানে নামাজ পড়ে নিই। এর ভিতরে এমন কিছু নামাজ বিচার সালিশে আসে যারা নামাজ কালাম পড়ে না, পেশাব করেও পানি লয় না। কি বুঝেন নাই মনে হয় আমার কথা? অনেকে আছে বিচার সালিশ করে পেশাব করেও পানি লয় না, কিন্তু বিচার সালিশে বুঝছে। যখন ঠিক এইরকম নামাজি মসজিদের মধ্যে নামাজে ঢুকলো, তখন সে চিন্তা করলো আমি নামাজ পড়ব, এখন যদি নামাজে না যাই সমাজ কি বলবে, এলাকার মানুষ কি বলবে। তখন সে নামাজে গেল সমাজের ভয়ে, এলাকার মানুষের ভয়ে, আল্লাহর ভয়ে নামাজে দাঁড়ায় নাই। ওই নামাজটা আল্লাহর দরবারে শিরিক হিসেবে গণ্য হবে, কারণ সে আল্লাহ ব্যতীত মানুষকে ভয় পেয়েছে, এই জন্য তার শিরিক হয়ে যাবে নামাজ। নামাজ তো হবেই না, নামাজের মধ্যে শিরিক ঢুকবে, নামাজে শিরিক। নামাজ শেষ, নামাজ নাই, কিছু নেই, এক কথাই শেষ। নামাজ নাই, কিছু নেই, নামাজ আছে, সব আছে, নামাজ নেই, কিচ্ছু নেই। প্রথমে নামাজের কথা বলতেছি। আল্লাহ কোরআনে প্রথমে সালাতের কথা বলছে। যদি মুমিন সফলকাম হইতে চাও তো সালাত, নামাজ একনিষ্ঠভাবে পড়ো। আল্লাহ বলেন মাহইয়ায়া, আমার জীবন তোমার জীবন আল্লাহর জন্য, ওয়া মামাতি, এবং তোমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেনে নিও কাছে তুলি। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেনে নিও কাছে তুলি। ঠাই দিও প্রিয়তম অগমহিয়ান, তুমি রহমান, তুমি মেহেরবান। একটু আপনাকে বোঝাই, খুব মনোযোগ দেবেন। সময় নিয়ে 2টি কথা বলতেছি, শুনে যাবেন মনোযোগের সাথে। আল্লাহ কোরআনে বলেন ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মুরিদুন। আবার আল্লাহ বলতেছে, হে বান্দা, অযথা বৃথা সময়গুলি যারা নষ্ট করে তারা মুমিন না, তারা মুমিন না। আহা, আমাদের মাযহাবের ইমাম যিনি ছিলেন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, তিনি এশারও যদি একটানা 40 বছর ধরে ফজরের নামাজ পড়েছেন। একসাথে জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? কত বছর? এশার ওযু করছেন এশার নামাজ পড়ার জন্য, ওই ওযু দিয়েই তিনি ফজর পর্যন্ত ফজরের নামাজ পড়ে বের হওয়ার পরে ওযু ভেঙেছেন, তার আগে তিনি ওযু ভাঙেন নাই। এইভাবে একটানা 40 বছর ধরে ইবাদত করলেন। এবার বুঝতেছেন তার সময় তিনি নষ্ট করে নাই।
আমি আপনার সময় কেমন যায়? মানুষের জীবন ধরেন 60 বছর, ধরেন 60 বছরের জীবনের ভিতরে 20 বছর চলে যায় ঘুমে ঘুমে, অর্থাৎ মানুষ 8 ঘন্টা ঘুমায়, নিজের শরীর সুস্থ রাখার জন্য 8 ঘন্টা ঘুমায়। তো আপনার 20, 30, 60 বছরের জীবনে 20 বছর শুধু ঘুমে ঘুমে চলে যায়, বাকি 40 বছর আপনার জীবনে থেকে যায়। এই 40 বছরের ভিতরে একেবারে অধিক সময় আপনার খেলাধুলায় চলে যায়, শৈশবে কৈশোরে যৌবনে চলে যায়, কলেজের ভার্সিটির বারান্দায় বারান্দায় ঘোরাফেরায়, আমতলায় জামতলায়, কাঁঠাল গাছে, লেব গাছে, সিনেমায়, নাটক, ফেসবুকে, ইউটিউবে বিভিন্ন কাজে আপনার এই সময় নষ্ট হয়। জীবনের বাকি 16 আনা জীবনের 15 আনা জীবন আপনার ঘুমে ঘুমে চলে গেল, হেলায় হেলায় চলে গেল, কাজে কর্মে চলে গেল, লেখাপড়ায় চলে গেল। আপনি আল্লাহর জন্য কিছুই করতে পারেন নাই, আপনার আখিরাতের জন্য আপনি তেমন কিছুই করেন নাই। মাত্র 1% সময় আপনি ব্যয় করছেন মাত্র নামাজে। একটু মাহফিলে বসেছেন, একটু জিকিরে বসেছেন, একটু মিলাদে বসেছেন, একটু দোয়ায় বসেছেন। 60 বছর জীবনে 20 বছর শুধু গমে চলে যায়, বাকি 40 বছরের 16 আনার 15 আনা চলে যায় খেলাধুলা, কৈশোরে, শৈশবে, বালকে, যৌবনে, জীবনে, বৃদ্ধকালে, নাতি নাতকুর, বউ বাচ্চা কাচ্চা, সমাজ সংসার, রাষ্ট্র, রাজনীতি, পেটনীতি, সমাজনীতি, এইগুলি করতে 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 এই কলেজ ভার্সিটি, লেখাপড়া, চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য, দৌড়া দৌড়ি, এই আত্মীয় স্বজন, শ্বশুর বাড়ি, শালা সম্বন্ধী আত্মীয় স্বজন, এই ভাই বেরাদার, ভাইস্তে ভাগ্নে, নাতিপতি, এইগুলি দিয়ে বাকি 16 আনা জীবনের 15 আনা শেষ। 1 আনা শুধু আপনি নামাজে দাঁড়াইছেন। এখন আপনি বলেন তো, এই 60 বছরের জীবনের 1 আনা জীবন দিয়া আপনি কি করে আল্লাহর বেহেশতের আশা করবেন বলে? এই জন্য আল্লাহ কোরআনে বললেন, মুমিন তো তারা যারা সময় নষ্ট করে না, সময়টাকে ইবাদতে, কাজে পরিণত করে। কথা বুঝাইতে পারছি আপনাদেরকে? এই জন্য অলিরা অলি হইছে, অলিরা এই জন্য অলি হইছে। আমরা অনেক সময় নফল ইবাদতটাকে বেদাতে পরিণত করছি, নফল ইবাদতকে বেদাত বলে আমরা বন্ধ করে দিচ্ছি, নফলটাকে বেদাত বলে বন্ধ করে দিচ্ছি আমরা। আপনাকে এগুলি কে শিখাইছে? আর নওয়াফিল অতিরিক্ত আল্লাহ এই কোরআনে বলে দিয়েছেন। আমার দিকে তাকান, এটা মানেননি আপনারা? না না, একসাথে বলতে হবে, না জোরে বলতে হবে, না না হয় না, হয় না, জিম লাগতেছে, একসাথে বলো মানেন। জোরে বলেন মানেননি, হাত উঁচা করে বলেন মানেননি, মানেন। আচ্ছা যদি মানেন তাহলে একসাথে বলুন তো আল্লাহু আকবার। কোরআন শরীফ থেকে একটা আয়াত শুনাইতেছি, فَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَرَهُ وَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ شَرًّا يَرَهُ। রব্বুল আলামিন এই কোরআনে বললেন, অনুপরিমাণ খালি চোখে যে বিন্দুটা দেখা যায় না, অনুপরিমাণ নেকের কাজ যদি তুমি করো, আমি রব্বুল আলামিন তারও বেনিফিট তোমাকে দিয়ে দিব। অনুপরিমাণ তুমি যদি ইবাদত করো, নেক করো, আমি আল্লাহ তারও বেনিফিট তোমাকে দিয়ে দিব। আচ্ছা বলেন, ফজরের নামাজের পরে আপনি কিছু সময় ঘরের মধ্যে বসে জিকির করলেন, তাহলে অনুপরিমাণ নেকও যদি হয় তারও বেনিফিট আপনি পাবেন। বাড়িতে মিলাদ দিলেন, দুরুদ হলো, জিকির হলো, দোয়া হলো, তার বেনিফিট আপনি সামান্য পরিমাণ হলেও আপনি পেয়ে যাবেন। এক দুরুদে 10টা নেকি হয়, এক কোরআনের হরফে 10টা নেকি হয়। কোরআন শরীফ পড়লেন, কালেমা শরীফ পড়লেন, আপনি জিকির করলেন, তাসবিহ পড়লেন, দুরুদ পড়লেন, এরপরে আপনি দোয়া করলেন, দোয়া, এই যতটুকু নেকি হয় আমার আল্লাহ বললেন তারও বেনিফিট আমি তোমাকে দিয়ে দেব। নফল নামাজ আপনি পড়লেন, আগের যুগের বুজুর্গ যারা ছিলেন সারা রাত্র ভরে ভরে আল্লাহর ইবাদত করতেন, সারা রাত্র ভরে ভরে আল্লাহর ইবাদত করতেন, সারা রাত্র ভরে ভরে ইবাদত করতেন।